فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولانا العظيم. ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ২ নং আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মল্লিক সুবহান চৌধুরী পাড়া যুব সমাজের উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন মল্লিক সুবহান চৌধুরী পাড়া দারুল কোরআন আজিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ এবং ইতিপূর্বে যারা সারগর্ভ আলোচনা পেশ করেছেন, বিশেষত মোহাম্মদ খান নায়েব ওজির জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম বন্ধুবর প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আনাস সাহেব, হযরত মাওলানা আবু বকর সাহেব ও আবার সম্মানিত আলোচক বৃন্দ যারা উপস্থিত থাকবেন, বিশেষত এই অধিবেশনে মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি সালিহিন, তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার অন্তরাল থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও বরকতান ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে এই সময়ে আলোচনায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায় উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সাদরাতে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি। আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুইটি কথা বলার জন্য ইচ্ছা করেছি। বিশেষত একটু আগে আমাকে যেহেতু কয়েকটা বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে, I will try to the best. This is topic stuff. আমি এই বিষয়ে কথা বলার জন্য চিন্তা করেছি, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, যেহেতু এটি আমাদের গ্রাম, এখানে সবচেয়ে যেটা সমস্যা, সন্তান সন্ততি মা বাবার প্রতি কি অধিকার, কি হক রাখবে, আবার মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য আছে, এই বিষয়টা আমরা খুব ভুলে যাই।
আরো বিষয় হচ্ছে, আমরা বাহিরে আলেম উলামা বা অন্যান্য জায়গায় আমরা খুব নিজেকে সম্মানী বা মর্যাদাবান আমরা দেখাই। আমরা নামাজি, ইমানদার, রোজাদার আমরা সাজি। বাবা মানুষ সমাজে সবাই আমাকে চিনে, কিন্তু আমি আমার পরিবারে গিয়ে মায়ের কাছে, বাবার কাছে আমি কতটুকু সম্মানিত, মায়ের কাছে, বাবার কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা, আমাকে বলা হচ্ছে আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। তাই আমি চেষ্টা করছি এই বিষয়ে দুইটি কথা উপস্থাপন করার জন্য। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি ফরজিয়ত আবশ্যক করে দিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, ফরজিয়ত আবশ্যক হয়ে গেছে মহান রবের পক্ষ থেকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বান্দার জন্য যে বিষয়টা রেকমেন্ড করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি মানুষ হিসেবে, মুমিন হিসেবে, ইমানদার হিসেবে সর্বপ্রথম তোমার যেই ডিউটি, যেই দায়িত্ব তোমাকে পালন করতে হবে, মানুষ হিসেবে প্রথম দায়িত্ব হলো তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে এক আল্লাহ। মানুষ হিসেবে প্রথম ডিউটি, প্রথম কাজ যেটা শুরু হলো সেটা হলো তোমার রবের ইবাদত। আগে তোমাকে দায়িত্ব পালন করতে হবে, রবের ইবাদত গুলো যথাযথভাবে পালন করা। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রবের ইবাদতের পরপরই নেক্সট যে ডিউটি, যে দায়িত্ব, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করো, উত্তম আচরণ করো, পিতামাতার প্রতি ইহসান করো। তোমার রবের দায়িত্ব আগে, রবের ইবাদত তোমার প্রতি আগে দায়িত্ব হলো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আগে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা তোমার প্রথম দায়িত্ব কি জানো নাকি? তোমাকে ইবাদত করার জন্য, তোমার রবের গোলামি করার জন্য, উপাসনা করার জন্য তোমাকে পৃথিবীর জমিনে পাঠানো হলো। আজকে আমরা রবের ইবাদত থেকে ভুলে গিয়েছি। নামাজে এক ওয়াক্ত গেলে আরেক ওয়াক্ত যায় না, এক ওয়াক্ত নামাজ অংশগ্রহণ করলে আরেক ওয়াক্ত নামাজ যাওয়া আমরা ভুলে যাই। অথচ চায়ের দোকানগুলোতে বসে আড্ডা দেওয়াই আমাদের ব্যস্ত জায়গা যাই, ঠিক না? চায়ের দোকানগুলোতে আজকে গল্পের আড্ডায়। এখন দেখেন আমাদের পাশের যে চায়ের দোকানগুলো আছে, এগুলো গ্রামের সংসদ, কোনো কাজ আর কাম নাই। কাউ একটা আবার মুখে নিয়ে চুমুক একটা দিয়ে, অমুকের বাড়িতে কি হলো, তমুকের বাড়িতে কি হলো, অমুক তমুক সব দিব আমাদের চায়ের দোকানের আড্ডায় ব্যস্ত আছে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এত করে আহ্বান করলো, বান্দা তার কান দিয়ে ঢুকলো না। অথচ বান্দার প্রথম যে ডিউটি সেটা হলো মহান রবের ইবাদত করা। রবের ইবাদতের পরে পরে বান্দার আবার দায়িত্ব শুরু হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পরে যার স্থান সেটা হলো মা এবং বাবার প্রতি সদাচরণ করা। আজকে আমাদের গ্রামগঞ্জ সর্বদিকে যদি আমরা দেখাই, অধিকাংশ জায়গায় দেখা যায় যদিও তাকে ভালো মানুষ, ভালো ছেলে সব জায়গায় পরিচয় পায়, কিন্তু তার বাড়িতে গিয়ে মায়ের সাথে, বাবার সাথে ইল্লা মাশাআল্লাহ কয়জন আছে এরকম, মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করে না, কণ্ঠ বড় করে কথা বলে, উঁচু কণ্ঠে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। কত সুন্দর করে নিখুঁত করে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানাচ্ছে, ও বান্দা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে মা এবং বাবার ভিতরে যদি একজনকে পাও, অথবা আও কিলাহুমা, দুইজনকে তুমি যদি পাও, তবে তোমার কাজ কি জানো নাকি? ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ ব্যবহার করো না। এখানে এই কথা বলার কারণটা কি জানেন নাকি? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ইনকামের পথটা বন্ধ হয়ে যায়। বাবা যখন যৌবনকাল ছিল, দিনের বেলায় পরিশ্রম করেছে, চাকরি করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কুলি মজুরির কাজ করেছে, রিক্সা চালালো, টেলা চালালো, ভ্যান চালালো, মাথার ঘাম পায়ে ফেলে দেয়া সন্তানগুলোকে লালন পালন করার জন্য ও বাবা কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছে। বাবা সন্তানকে খাওয়ার জন্য কত পরিশ্রম করলো। মা তার যৌবনকালে সন্তানকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছে। সন্তানগুলোকে তিল তিল করে বড় করলো, আস্তে আস্তে করে সন্তানগুলোকে বড় করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো। কিন্তু এই সন্তানগুলো যখন বড় হলো, এদিকে মা বাবা তার শক্তি হারিয়ে ফেললো। মা বাবা বৃদ্ধ হয়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেল, ঠিক মতো খাবারের বন্দোবস্ত করতে পারে না। এখন খাবার দিয়েছে, একটু পরে বলে যায়, ঠিক মতো করে হাঁটতে পারে না, চলতে পারে না, উপার্জনের সময় হারিয়ে ফেলেছে, শক্তি নাই, মেজাজ খিটখিটে হয়ে গেল। কিছু একটা বললে হুট করে গরম হয়ে যায়। যদি এই সময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, তোমার মায়ের মেজাজ, বাবার মেজাজ যৌবনকালের মতো আর নাই, বৃদ্ধ হয়ে গিয়েছে, মেজাজটা এখন খিটখিটে হয়ে গিয়েছে। তুমি খাবার দাও, কিন্তু তোমার বাবা বলে যায়, হুট করে গরম হয়ে যায়। কিন্তু এই আচরণ দেখে ফালা তাকুল্লাহুমা উফ, তোমার মা এবং বাবার আচরণ গুলো দেখে তুমি উফ শব্দ পর্যন্ত বলো না। সুবহানাল্লাহ, কি কথা আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন। মা বৃদ্ধ হলো, বাবা বৃদ্ধ হলো, ইনকাম করতে পারে না, দেখিও তাদের মেজাজ এখন কিটকিটে হয়ে গেছে, হুট করে গরম হয়ে যায়। ওই আচরণ দেখে তুমি তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত বলতে পারেন না। আল্লাহ তাআলা ফরজিয়ত করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, আমল বরবাদ হয়ে যাবে। যে সন্তানগুলো আজকে আচরণগুলো করে, তাদের প্রতি বলছি। অথবা তাফসীরের ভিতরে এভাবে এসেছে, তোমার কথা দ্বারা, তোমার আচরণের দ্বারা তোমার মা বাবা যেন উফ শব্দ না বলে, খেয়াল রাখতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, উফ তো বলবে না। মায়ের মেজাজ গরম হলো, বাবার মেজাজ খিটখিটে হয়ে গেল, বৃদ্ধ মানুষ হয়ে গেল, চলতে পারে না, বিছানা থেকে ঠিক মতো উঠতে পারে না, দেখি আবার এই আচরণ হয়ে গিয়েছে। বলেন, যত বৃদ্ধ হয়ে যায়, তত ছোটর মতো অবস্থান করে, শিশুর মতো তার অবস্থা হয়ে যায়। এই অবস্থা বলে তাকে তুমি ওয়ালা তানহারহুমা, দমন দিও না। মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কি বলতে কি বলে ফেলে, দেখিও মা বাবার সাথে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, যেমন তেমন আচরণ করতে পারো। ও সন্তানগুলো শোনো, আল্লাহ কি বলছে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রবের ইবাদত তুমি করো, ওই রব তোমাকে বলছে ওয়ালা তানহারহুমা, ও সন্তানরা শোনো, ও বান্দারা শোনো, তোমার মা এবং বাবার সাথে ধমক দিয়ে, ধমকের সাথে কণ্ঠ বড় করে কথা বলতে পারবে না। তোমার রবের ফয়সালা। এটা মোল্লার কোনো বানানো থিওরি নয়, কোনো কিস্সা কাহিনী নয়, গল্প গুজব নয়। রব ফরজ করে দিয়েছেন, ও বান্দা, তোমার মায়ের সামনে, তোমার বাবার সামনে যখন কথা বলবা, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। কিভাবে করে বলবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
মা বাবার সামনে যখন যাবা কারিমা, সম্মান দিয়ে কথা বলো, নরম করে কথা বলো, আস্তে আস্তে করে কথা বলো। কি হয়েছে বাবা তোমার? মা তোমার কি হয়েছে? কি লাগবে? ওষুধ পেয়েছে কিনা? খাবার পেয়েছে কিনা? তোমার মায়ের সামনে, বাবার সামনে আস্তে আস্তে করে কওলান কারীমা, নরম করে কথা বলো, আস্তে